আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা এই প্রোগ্রামের মধ্যে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজও ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা করব আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ফাজাইল অর্থাৎ গুণাবলী ও মহত্ব সম্পর্কে ইনশাআল্লাহুল কারীম। হ্যাঁ, আসুন তারই পূর্বে আমরা একটি দুরূদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন বৃহস্পতিবার আসে আল্লাহ পাক ফেরেশতাদেরকে প্রেরণ করেন। তাদের নিকট রূপার কাগজ ও স্বর্ণের কলম থাকে। তারা লিপিবদ্ধ করেন, কে বৃহস্পতিবার ও জুমার রাতে আমার উপরে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না আমরা আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের আজকের যে ফাজাইল এবং বিশেষত্ব, যেই মহত্বগুলি রয়েছে, গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর গুণাবলী এবং মহত্ব সম্পর্কে আমরা সরাসরি আলোচনার দিকে যাই। হ্যাঁ, হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর দীর্ঘদিন ধরে যে নিজের কথা লেখনী বয়ানের মাধ্যমে লোকদেরকে পথভ্রষ্টতা থেকে বাঁচিয়ে হিদায়তের রাস্তায় পরিচালিত করেন, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মজলিস ওয়াজ নসিহতের ভান্ডারের পথভ্রষ্টদের জন্য হিদায়তের সিঁড়ি ছিল। আল্লাহু আকবার। এসব কোত্থেকে পেয়েছে? এই মহান মহত্ব, এই ফাজাইল গুণাবলী আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি কোথা থেকে পেয়েছেন? এইসব কিছু আমাদের প্রিয় নবী মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দয়া ছিল। আসুন, কেমন দয়া ছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা এর প্রতি। সর্বপ্রথম আমরা একটি মনোমুগ্ধকর ঘটনা শ্রবণ করি। বর্ণিত রয়েছে হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি সিংহাসনে বসা অবস্থায় হুজুর সৈয়দি আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিয়ারত লাভ হলো। সুবহানাল্লাহ। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, বৎস, তুমি বয়ান করো না কেন? আমি আরজ করলাম, হে আমার নানা জান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক অনারবি ব্যক্তি। বাগদাদে ফুকাহা অর্থাৎ ভালো বক্তাদের সামনে আমি কিভাবে বয়ান করি? আল্লাহু আকবার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, বৎস, তোমার মুখটা খুলো। আমি আমার মুখ খুললাম। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখে 7 বার থুতু মুবারক দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর আমাকে ইরশাদ করলেন, লোকদের সামনে বয়ান করো আর তাদেরকে আল্লাহ পাকের দিকে সর্বোত্তম হিকমত ও নসিহতের মাধ্যমে আহ্বান করো। তারপর আমি জোহরের নামাজ আদায় করলাম আর বসে গেলাম। আমার কাছে অনেক লোক আসলো আর আমার সামনে চিৎকার করলো। এরপরে
আমার সাথে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আলীউল মুরতদা শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম এর সাথে জিয়ারত লাভ হলো। সুবহানাল্লাহ। তিনি আমাকে বললেন, বৎস তুমি কেন বয়ান করো না? আমি আরজ করলাম, হে আমার পিতা, লোকেরা আমার সামনে চিৎকার করে, অর্থাৎ যখন আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করে তখন আমার গৌসে পাক বলে, লোকেরা আমার সামনে চিৎকার করে। তিনি কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম বলেন, তোমার মুখ খুলো। আমি আমার মুখ খুললাম, তখন তিনি আমার মুখে 6 বার থুতু দিলেন। সুবহানাল্লাহ। আমি আরজ করলাম, আপনি 7 বার কেন দিলেন না? তিনি কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদবের কারণেই। আল্লাহু আকবার। তারপর তিনি আমার চোখ থেকে অদৃশ্য হয়ে গেলেন। এই ঘটনার পরে হুজুর গৌসে আজম সাইয়্যিদুনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শাওয়াল মাসের 521 হিজরিতে এক বড় ইজতিমায় সর্বপ্রথম বয়ান করেন। আল্লাহু আকবার। সেটা খুবই আলোক উজ্জ্বল এবং প্রভাব বিস্তার করেছিল। আউলিয়া কেরাম ও ফেরেশতারা যেটাতে বিস্তৃত ছিল, তিনি রাহমাতুল্লাহি আলাইহি কোরআন ও সুন্নাহের বিশ্লেষণের পাশাপাশি লোকদেরকে আল্লাহ পাকের প্রতি আহ্বান করলেন। আর লোকেরা আনুগত্য ও অনুসরণ করার জন্য তাড়াতাড়ি করতে লাগলো। সুবহানাল্লাহ। হুজুরে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আমিরুল মুমিনিন ইসলামের চতুর্থ খলিফা হযরত সাইয়্যিদুনা আলীউল মুরতদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম এর উৎসাহ ও থুতু মোবারকের ফয়েজ পাওয়ার পর প্রথম বয়ানের লোকদের অন্তর তার প্রতি ধাবিত হয়ে গেল এবং স্বতঃস্ফূর্তভাবে লোকেরা তার সংস্পর্শের বরকতে ফয়েজ গ্রহণ করতে লাগলো। তিনি রাহমাতুল্লাহি আলাইহি এর মাহফিলের মধ্যে জীবনের সকল বিভাগের সাথে সম্পৃক্ত ব্যক্তিরাও অংশগ্রহণ করত। আলিম, ফকি সবাই একত্রিত হতেন। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ওয়াজের অবস্থা এমন ছিল যে অনেক সময় 400 ব্যক্তি কলম কালি নিয়ে উপস্থিত হতেন। আর তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বাণীসমূহ তারা লিখে রাখতেন। সুবহানাল্লাহ। হুজুর গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উত্তম উপদেশ ধৈর্য ও সন্তুষ্টি, তাকওয়া, পরহেজগারি আল্লাহ পাকের ভীতির আয়না স্বরূপ ছিল। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওয়াজ ও নসিহতের মাধ্যমে ভালোবাসা, ভ্রাতৃত্বের শিক্ষা দিতেন। আল্লাহু আকবার। লোকদেরকে আখিরাতের প্রতি মনোনিবেশ করাতেন। দুনিয়ার প্রতি ভালোবাসা, সম্পদ, নিফাক, রিয়াকারি, রাগ, হিংসা এ প্রকারের সকল অভ্যন্তরীণ রোগ থেকে বাঁচার শিক্ষা দিতেন। আল্লাহু আকবার। দুনিয়ার ক্ষণস্থায়ী ইমানের দৃঢ়তা, নেক আমলের প্রতি গুরুত্ব এবং উত্তম চরিত্রের গঠনের শিক্ষা দিতেন। হযরত গোসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর বাণীসমূহ অন্তর থেকে বের হতো, অন্তরের গভীরে তা রেখাপাত করত। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর এমন কোনো মাহফিল ছিল না যে মাহফিলে ও মুসলিম তার হাত মোবারকে মুসলমান হয়নি। আল্লাহু আকবার। এবং অবাধ্য, ডাকাত, পথ ভ্রষ্ট, বদ মাযহাব ব্যক্তি তার হাতে তওবা করত। 500-এর অধিক অমুসলিম ইসলাম গ্রহণ করে ও লাখো গুনাহগার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট তওবা করেন এবং তাদের মন্দ আমল থেকে ফিরে আসেন। অন্যান্য লোকদের ব্যাপারে কি বলা যায়? প্রত্যেক ব্যক্তি তার বাণী থেকে উপকৃত হতো। নেকির আদেশ দেওয়া ও মন্দ কাজ থেকে বাধা প্রদানের ক্ষেত্রে কোনো প্রশাসনিক বিচারকের পরোয়া করতেন না। রাজা, প্রজা, ওজির,
সাধারণ মানুষ, বিশেষ ব্যক্তিত্ব সবাইকে নেকির দাওয়াত দিতেন। আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদুনা ইমাম শামসুদ্দিন মুহাম্মদ বিন আহমদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মিম্বরের উপর দাঁড়িয়ে সব সময় সত্যের ঘোষণা দিতেন। হযরত গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার জীবনের 33 বছর দরস দেওয়া ও শিক্ষাদান এবং ফতোয়া দেওয়ার মধ্যে অতিবাহিত করেছেন এবং 40 বছর পর্যন্ত মানুষের কাছে ওয়াজ ও নসিহতের মাদানী ফুল ছড়িয়েছেন। আর 90 বছর বয়স পেয়ে 561 হিজরিতে দুনিয়া থেকে পর্দা করেন। 500-এর অধিক মুসলমান হয়েছেন এবং 1 লাখেরও বেশি আমার গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির হাতে তওবা করেছেন। আল্লাহু আকবার। অনেক মানুষ তওবা করেছেন, মুসলমান হয়েছেন। তো এগুলি কিভাবে হয়েছে? যেভাবে আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি মানুষকে বলতেন যেটা, নিজেও করতেন সেটা, নিজে আমলদার ছিলেন। এরপরে মানুষকে আমল করার জন্য উপদেশ দিতেন, সেজন্য এগুলি প্রভাব বিস্তার লাভ করত। হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজে আমলদার ছিলেন। এজন্য তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি নেকির দাওয়াতের সাথে সম্পৃক্ত বাক্যগুলো প্রভাবের তীর হয়ে লোকদের বুকের মধ্যে গেঁথে যেত এবং তাদের অন্তরের দুনিয়া পরিবর্তন হয়ে যেত। আমাদের নেকির দাওয়াতের শব্দগুলো বন্দুকের গুলির মতো, আল্লাহু আকবার, আর আমাদের কর্মকাণ্ড বন্দুকের মতো। যদি নেকির দাওয়াত প্রদানকারী এবং মন্দ থেকে বাধা প্রদানকারী নিজেই যদি আমলদার হয়ে যায়, তবে তার কথাইও প্রভাবিত হবে। আমাদের আমলি অবস্থার পরিবর্তন করতে হবে। হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজে আমল করা ব্যতীত অন্যকে উপদেশ দেওয়ার ব্যাপারে বলতেন। নিজে আমল করা ব্যতীত অন্যকে উপদেশ দেওয়ার মধ্যে কোনো গুরুত্ব নেই। এটা আমরা আমাদের দিলের মধ্যে গেঁথে নিই। আমরা যদি আমল না করি তাহলে আমার নিজের আমল নেই, আমার নিজের নামাজ ঠিক নেই, অন্যকে বলছি নামাজ পড়ো। আমার নিজের আমলের ঘাটতি আছে, আমি অন্যকে বলছি আমল করো। তো এটার মধ্যে তো কোনো লাভ নেই। এটা আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন। হ্যাঁ, তিনি আরও বলেন, নিজে আমল না করে অন্যকে উপদেশ দেওয়াটা এমনই যেমন দরজাবিহীন ঘর, অর্থাৎ যে ঘরের দরজা নেই এবং যার কোনো রক্ষক নেই, এমনই ধনাগার যেখান থেকে কোনো খরচ করা যায় না। আর এটা এমন দাবি যার কোনো সাক্ষী নেই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বড়ই চমৎকার একটি আমার গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উপদেশ আমরা শ্রবণ করেছি। আমরা এই উপদেশটা আমাদের নিজেদের জীবনের মধ্যে আমরা নিয়ে নিই। তাহলে আসুন না এর উপর আমল করার লক্ষ্যে এই উপদেশ আমার নিজের জন্য আমি অ্যাকসেপ্ট করে নিই। যদি কোনো ডাক্তারের কাছে প্রত্যেক রোগীর ঔষধ থাকে, তবে অন্যান্য লোকেরা তার কাছ থেকে উপকৃত হয়। কিন্তু যখন ডাক্তার নিজেই ওই রোগের আক্রান্ত হয়, তবে বেপরোয়াভাবে কাজ করে থাকে। চমৎকার উদাহরণ। আর শেষ পর্যন্ত প্রাণ যাওয়ার আশঙ্কা হয়ে থাকে, তখন এটাকে বোকামি বলা যায়। ঠিক যে ব্যক্তি অন্যকে গুনাহ থেকে বাঁচার এবং নেক কাজ করার উপদেশ দেয় কিন্তু নিজে আমল করার চেষ্টা করে না, তবে সেও শুরু থেকে পুরোপুরি ক্ষতির মধ্যে রয়েছে। আশা করি আমরা বুঝতেও পেরেছি এই চমৎকার উদাহরণটি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিছু জান্নাতি লোক জাহান্নামের দিকে যাবে। তখন তাদের কাছ থেকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি কারণে জাহান্নামে এসেছো? অথচ আল্লাহর শপথ, আমরা তো তোমাদের শিক্ষার কারণেই জান্নাতে প্রবেশ করেছি। জাহান্নামে এসেছে এমন ব্যক্তিকে বলবে কি,
আল্লাহর শপথ, আমরা তো তোমাদের শিক্ষার কারণে জান্নাতে প্রবেশ করেছি। তখন তারা বলবে, আমরা যা বলতাম তার উপর আমরা নিজেরাই আমল করতাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বড় বিপদের কথা। যারা উপদেশ দেয়, যারা আমল করার জন্য ভালো কাজের আদেশ দেয়, কিন্তু নিজের মধ্যে আমল নেই, কিন্তু নিজে উপদেশ গ্রহণ করে না, কিন্তু অন্যকে উপদেশ দেয়, তাদের কেমন মারাত্মক ভয়াবহ শাস্তির কথা আমরা শ্রবণ করেছি। হ্যাঁ, হয়তো আমি আপনি অনেকের এটাও জানা আছে, যখন আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম যখন পরিদর্শন করেছেন, তখন আল্লাহ পাকের কুদরতিভাবে জান্নাতে থাকা অবস্থায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জাহান্নামের পর্দা উঠিয়ে দেওয়া হয়েছিল। তখন সেখানেও দেখেছিল আমলহীন বক্তা, আমল যারা নিজেরা আমল করে না, অপরজনকে আমল করার জন্য বলে, নিজে উপদেশ গ্রহণ করে না, অপরজনকে উপদেশ দেয়, তাদের শাস্তির ভয়াবহতা, তাদের জিহ্বা কাটানো হচ্ছে, তাদের জিহ্বার মাধ্যমে তাদেরকে লটকে দেওয়া হয়েছে। কাল কিয়ামতের ময়দানেও হাদিসে পাকের সারমর্ম খোলাসা হচ্ছে, তাদের জিহ্বা আগুনের কাছে দিয়ে কাটা হবে, আর বের হতে থাকবে আর কাটতে থাকবে। আল্লাহু আকবার। সে জাহান্নামের ভয়াবহতা আমি আপনি সকলেই কমবেশি জানি। সে জাহান্নামের আযাব, জাহান্নামের শাস্তি, জাহান্নামের কঠোরতা আমরা কি সহ্য করতে পারবো? আমাদের শরীর বড়ই নাজুক, আমাদের জিহ্বা বড়ই নাজুক, আমাদের শরীর সামান্য গরম, সামান্য ঠান্ডা, একটু বেশি ঠান্ডা আমরা সহ্য করতে পারি না। সেই কবর, সে জাহান্নাম, সে জাহান্নামের ভয়াবহতা আমরা কিভাবে সহ্য করব? আসুন না আমরা নিজেকে নিজের ব্যাপারে আমরা ওয়াদাবদ্ধ হই। ইনশাআল্লাহুল কারীম আজ থেকে যা মানুষকে বলবো তা নিজে আগে করব, নিজে না করে মানুষকে, ইনশাআল্লাহুল কারীম অন্য কিতাবের মধ্যে এটা এসেছে, মানুষ বান্দা বলতে বলতেও নিজের মধ্যে এটা আমলের মধ্যে চলে আসে। তো আমরা একেবারে চেষ্টা চালিয়ে যাব, নিজে যা আমল করব তা অপরকেও আমল করানোর জন্য চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের এটাই উদ্দেশ্য। দাওয়াত ইসলামের একটা মাদানী উদ্দেশ্য আছে, আমি আপনি কি জানি সে মাদানী উদ্দেশ্যটা কি? সেটা হচ্ছে আমার আমির আহলুস সুন্নাত বলে, আমাদের মাদানী উদ্দেশ্য আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহুল কারীম। শেখ তরিকত আমির আহলুস সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া কেমন মাদানী উদ্দেশ্য দিয়েছেন? আগে নিজের, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। যেভাবে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই, আমি আপনার জন্য মডেল। আলহামদুলিল্লাহ, আমার গোসে পাকের আদেশ নিজে আমল করে অপরজনকে আমলের উপদেশ দেওয়া। আমার আমির আহলুস সুন্নাত বলেছেন আগে নিজে সংশোধন হও, এরপরে উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও জাহান্নামের ওই আগুন থেকে। নিজে বাঁচতে হবে এবং আমার ফ্যামিলি, এরপর আমার সমাজ, এরপর আমার রাষ্ট্র, গোটা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী সে ধারাবাহিকতায় আজ প্রায় গোটা পুরো বিশ্বের মধ্যে, প্রায় দেশের মধ্যে দাওয়াত ইসলামীর এই মহৎ দিনী কাজ, ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা, এই কাজের প্রচার প্রসার করতেই যাচ্ছে। ইনশাআল্লাহুল কারীম করতেই থাকবে। আল্লাহ পাক সালামত রাখুক এই দাওয়াত ইসলামীকে, আল্লাহ পাক দিন রাত অপরন্ত বরকত দান করুক, যেন আমি আপনি সকলে সংশোধন হতে পারি। কিয়ামত অবধি এই দাওয়াত ইসলামীকে আল্লাহ পাক জারি এবং সারি রাখুক, আমিন। আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির সেই উপদেশ থেকে হাদিসে পাক আমরা শ্রবণ করেছি। আসুন না একেবারে শেষ পর্যায়ে আরেকটা হাদিসে পাক আমরা শ্রবণ করি। রাসূল আকরাম শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, লোকদেরকে ইলম শেখানো এবং নিজেকে নিজে ভুলে যাওয়ার উদাহরণ ওই প্রদীপের মতো
যে লোকদেরকে তো আলোকিত করে কিন্তু নিজেকে নিজে জ্বালিয়ে ফেলে। আল্লাহু আকবার। হাদিসে পাক আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার উদাহরণ হাদিসে পাকের মাধ্যমে আমাদেরকে দিয়েছে। তো আসুন নিজে আলোকিত হই, মানুষকে আলোকিত করি, নিজেও ইনশাআল্লাহুল কারীম সালামত রাখবো, মানুষকে ইনশাআল্লাহুল কারীম আলোকিতর মধ্যে সালামতের ইনশাআল্লাহুল কারীম প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে আমলদার হিসেবে কবুল করুক, আমলহীন কাজকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুক। আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের যত হুকুম আহকাম আদেশ রয়েছে, আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাহ রয়েছে, সব কিছু আমলের মধ্যে আঁকড়ে ধরার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহুল কারীম আমরা আজকে এই পর্যন্ত। আগামী প্রোগ্রামে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের অন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। মাদানী চ্যানেল বাংলা দেখতে কখনো ভুলবেন না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।